দর্শক, কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদিনই গণমাধ্যমে এমন এমন সব খবর আসছে যা গা শিউরে উঠছে। অথচ অন্তর্বর্তী সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার না, এই সময় পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, মানে দুর্বৃত্তদেরকে দমন করবে, এটাই কিন্তু প্রত্যাশিত। আমি শুধু বারবার অন 11-এর কথা চিন্তা করি। তারা কি চমৎকারভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো, কিন্তু এখন কি হচ্ছে আসলে? দর্শক, কথাগুলো বলছি এই কারণে যে একটা খবর আমার সামনে এখন ভাসছে, সেটা হচ্ছে ধামরাইয়ে দিনে দুপুরে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা। একটা ছবি প্রকাশ পাচ্ছে। দর্শক, দেখছি যে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে হত্যা করা হয় সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে। সে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, তাকে পিটায় হত্যা করা হয়েছে। স্বামীর মৃত্যুতে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী ইয়াসমিন। তাকে কেউ একজন পানি খাওয়ানোর চেষ্টা করছে। মানে এই নির্মমতার কোনো শেষ নেই দর্শক। এত নৃশংস কর্মকাণ্ড, এবং যারা অপরাধগুলো করছে তারা বেপরোয়া। তারা মনে করছে যে মানে এখন কোনো আইন কানুনের তোয়াক্কা না করলেও চলবে। এই জন্য সেদিন আমি একটা ভিডিও করছিলাম যে মোহাম্মদপুরে দুইজন যে গুলি বিনিময়ের সময় মারা গেল, দুই দুষ্কৃতিকারী। আমি বলছিলাম যে ওয়েলকাম অপারেশন মোহাম্মদপুর। আসলে দুষ্কৃতিকারী যাদের হাতে অস্ত্র আছে, যারা মানে কি বলবে, মানুষকে হত্যার উদ্দেশ্যে, আঘাত করার উদ্দেশ্যে নানা রকমের অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, প্রকাশ্যে দেখলে না উত্তরায়, এই অস্ত্রশস্ত্রধারী এদেরকে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা, মোকাবেলা করা, এটা আইনের বাইরের কোনো দৃষ্টান্ত না। মানুষের জীবন রক্ষা করার জন্য এটা করতে পারে। এটা পৃথিবীর সমস্ত দেশে আছে, সমস্ত মানবাধিকার দেশেও আছে। কেন আমাদের এখানে হচ্ছে না, আমি এটা বুঝতে পারছি না। তো এখন যেই ঘটনাটা ঘটলো ধামরাইয়ে, যে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দিনের বেলায় স্ত্রীর সামনে পিটিয়ে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন বয়স 50 হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন নিহতের স্ত্রী ইয়াসমিন। শুক্রবার দুপুরে কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামে আকশিনগর আবাসিক প্রকল্পের একটি ফাঁকা অংশে এই ঘটনা ঘটে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই প্রকল্পের ভেতরে একটি পুকুর থেকে বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল ধামরাই থানা পুলিশ। দেখেন কি, বাবাও গেল, ছেলেও চলে গেল। নিহতের স্ত্রী ইয়াসমিন বলেন, আমার চোখের সামনে ওরা জামাইরে অর্থাৎ বাবুলকে মারছে। চোখের ভেতরে অর্থাৎ বিস্তীর্ণ ফসলি জমি, আমার জামাই হুন্ডা দিয়ে সরিষার মলম দিছে, অর্থাৎ মাড়াই দিচ্ছিল। চকের ভেতরে 5-6 জন টেটা, হাতুড়ি, লোহার পাইপ নিয়ে গেছে। সবাই আমাদের পাড়ার লোক। আমার জামাই তাগো জিগাই, ও মামু কি হয়েছে? কিছু না বইলা তারা একটু দূরে গিয়া ঘেরাও করে দুইটা চোখ তুলা ফেলাইছে, হাত পা ভাঙা মারা ফেলাইছে। কি বলবেন এই নৃশংসতা? ইয়াসমিন আরো বলেন, যারা মারছে তাদের একজনের নাম আফসান, মনির, আরশাদের ছেলে সহ আরো 2 জন ছিল। গ্রামের আকশিনগর হাউজিং এর সাথে এলাকাবাসীর ঝগড়া ছিল। ওই সময় সে ওই ঝামেলায় জড়িয়ে পড়েছিল। এখন কোনো জায়গায় তারে যাইতে দেই না, কোনো ঝামেলায়ও সে যাইতো না। নিহতর পরিবারের সদস্যরা জানান, আজ জুমার নামাজের সময় আকশিনগর আবাসিক প্রকল্পের ভেতরে সর্ষে মাড়াইয়ের কাজ করছিলেন বাবুল হোসেন। পরে সেখানে স্থানীয় 5-6 জন টেটা, হাতুড়ি, লোহার পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে বাবুলকে মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত বাবুলের স্ত্রী ইয়াসমিন মারধরকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। মারধর শেষে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাবুলকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা এখন কি বলবেন বলেন? দিনে দুপুরে যদি চোখের সামনে, স্ত্রী চোখের সামনে এভাবে মেরে ফেলে দুর্বৃত্তরা, তার মানে এই দুর্বৃত্তরা কতখানি মানে তাদের সাহস, তারা পুলিশ, আইন কানুন কোনো কিছু তোয়াক্কা করছে না। কিভাবে সম্ভব এটা? দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।